যার অন্তরে ছিল কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, ভগবানকে পাবার প্রতি অনুরাগ, ভগবানকে পাবার প্রতি আকুলতা, ভগবানকে পাবার প্রতি ছিল ব্যাকুলতা। হ্যাঁ, সেই ভক্তের কথা শুনব যে ভগবানকে শর্ত দিয়ে নিজের কাছে ডেকে এনেছিল, নিজের কাছে করেছিল। আজকে আমরা শুনতে বসেছি এমন একটি লীলা, লীলার নাম হলো জামাই বিনোদ। লীলার নাম কি? জামাই বিনোদ। ভগবানের এইরকম নাম আপনারা শুনেছেন? শোনেননি? বৃন্দাবনের ঘটনা, জামাই বিনোদ। ভগবান জামাই বিনোদ, মানে নাম ছিল বিনোদ, কিন্তু বিনোদ থেকে তিনি জামাই হয়ে উঠেছিলেন। হ্যাঁ, কারণ এটাই তো ভক্তি জীবনে ভগবান ভক্তদের জন্য কেমন কেমন লীলা করে, সেই লীলাগুলো শুনলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন জায়গায় পড়ে আছি। আমরা কেন সেইভাবে ভগবানকে ভালোবাসতে পারিনি, আমরা কেন সেইভাবে ভগবানকে আপন করতে পারিনি, আমরা কেন ভগবানকে নিজের করতে পারিনি। কি করে পারবো বাবা, কি করে পারবো? আমরা তো আমাদের কথা চিন্তা করেছি, আমাদের নিজের কথা চিন্তা করেছি, কিন্তু কখনো কোনো দিন লালাবাবুর মতো ভেবেছি? লালাবাবু একটা কথায় জীবনের পরিবর্তন ঘটে গেছিল মা। কি? জমিদারি কাজ সেরে নদীর ধারে গিয়ে তিনি একটু বিশ্রাম করছেন, আকাশের দিকে তাকিয়ে আছেন উদাস ভাবে। ঠিক এমন সময় এক ধোপার মেয়ে বাবাকে উদ্দেশ্য করে বলছে, বাবুজি, বাবুজি, বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? দেখুন, লক্ষ্য করে দেখুন বাবা কি বললেন, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না? আর লালা বাবু শুনতে পেল, বাবুজি বেলা যে যায় তোমার বাসনায় আগুন দেবে না? দেখুন, ওই জন্য বলে না, যার যেমন কান সে তেমন শোনে, যার যেমন ভাব তার তেমন লাভ, যার যেমন মতি তার তেমন গতি। তাহলে বললো, ধোপার মেয়েটা বললো, বাবুজি বেলা যায় বাসনা, বাসনা মানে কলা বাসনায়, হ্যাঁ কলা বাসনায় আগুন দেবে না? সেটা শুনতে পেল লালা বাবু যে আমার বাসনায় আগুন দেওয়া হবে না। হ্যাঁ, সেই লালা বাবু ওই একটা কথাতে তার জমিদারি সব রাজকার্য ছেড়ে দিয়ে, জমিদারি ছেড়ে দিয়ে, স্ত্রীকে ছাড়লো, পুত্র ছাড়লো, সবাইকে ছেড়ে দিয়ে তিনি নিষ্কিঞ্চন ভিখারি হয়ে কিছুই নিল না, কোনো দিকেই তাকালো না। ওই সমস্ত জমিদারি বিষয়ে বাসনা মল বদ পরিত্যাগ করে তিনি চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে চলে গেল, আর বৃন্দাবনে চলে গিয়ে তিনি ভিক্ষা করত। তার আগে তিনি মন্দির প্রতিষ্ঠা করেছিল। ছেলে বলেছিল, বাবা তুমি বৃন্দাবনে আছো, বলো আমি তোমার জন্য কি করব। তখন ছেলের কথা শুনে বলেছিল, বাবা তুই একটা মন্দির তৈরি করে দিবি। বৃন্দাবনে মন্দির তৈরি হয়েছিল, যেখানে লালাবাবু, ওমা লালাবাবুর সেই বিগ্রহ আছে, যে বিগ্রহ নিজে স্বপ্নাদেশ করে এসেছিল, সেই বিগ্রহের নাম হলো কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল, উনি করেননি, কিন্তু বৈষ্ণব দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন ওনার দীক্ষা হয়নি। তো প্রাণ প্রতিষ্ঠা যখন হয়েছিল তখন তিনি প্রাণ প্রতিষ্ঠা মানে কি? প্রাণ প্রতিষ্ঠা মানে একটা মানুষের প্রাণ, যেমন এ আমাদের আত্মা, আমাদের আত্মা আছে, আমাদের প্রাণ আছে, তাই আমরা চলছি। ঠিক বিগ্রহের যখন প্রাণ না প্রতিষ্ঠা হবে তখন কিন্তু একটা সামান্য একটা মূর্তি, একটা স্বরূপ, কিন্তু যখন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে তখন কিন্তু একটা মানুষের মতো আমরাও যেমনভাবে খাওয়া দাওয়া করি, আমাদের যে টাইম খাবার দিতে হয়, যেমন আমাদের ঘুম আছে, আমাদেরও বিছানা আছে, ঠিক ভগবানকে ওইভাবে ভালোবাসতে হবে। ওই বিগ্রহ সেবা থেকে তুমি ভাবছো আজকে আমার ভগবানটা এখানে থাক, উপোস থাক, আমি অন্য কোথাও কুটুম বাড়ি যাই, হবে না। বিগ্রহ যে সেবা করবে, বিগ্রহের অনেক নিয়ম শৃঙ্খলা আছে। তুমি বাড়িতে বিগ্রহ রেখে এখানে সেখানে যাওয়া যাবে না। বিগ্রহকে রেখে 5 বেলা তার সেবা দিতে হবে, তাকে ঘুম পাড়াতে হবে, এই ঠান্ডার সময় তারও লেপ কম্বল বার করে দিতে হবে, তার সব কিছু করতে হবে। এটা তোমার কর্তব্য, তুমি প্রাণ প্রতিষ্ঠা করেছো। লালাবাবু মনে মনে চিন্তা করলো, প্রাণ যদি প্রতিষ্ঠা করা হয় তাহলে তো সাক্ষাৎ কৃষ্ণচন্দ্রমা আমার কাছেই আছে। হরি বল। তাহলে পরীক্ষা করতে হবে। আর পরীক্ষা করতে গিয়ে লালাবাবু চিন্তা করলো, আমি দেখবো প্রাণ যে প্রতিষ্ঠা, তার তো নিঃশ্বাস প্রশ্বাস, তো এই যে নিঃশ্বাসটা নিচ্ছে,
এটা তো বুঝতে পারবো, তাহলে বুঝবো কি করে আমি? মায়েরা মন দিয়ে শ্রবণ করুন, কীর্তনের মধ্যে ধ্যান দেবেন, কথাটা কি বলছে দেখুন, বাস্তব ঘটনা, সত্য ঘটনা। বৃন্দাবনে গেলেই তার প্রমাণ পাবেন। আপনাদের আশীর্বাদে আমার 2 বার যাওয়া হয়েছে, আমি দেখেছি। এবার যখন যখন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে সেটা বোঝবার জন্য লালাবাবু করেছে কি, তুলো নিয়েছে, তুলো জানবার জন্য। তুলোটা নিয়ে জমিদার তো ক্ষণেকে ক্ষণেকে বুদ্ধি ধরে, জমিদার করলো কি, মানে লালাবাবু সেই তুলোটা নিয়ে কৃষ্ণচন্দ্রমার কাছে ক্ষমা চেয়ে বলছে, কৃষ্ণচন্দ্রমা তুমি যে আমার হয়ে এসেছো, আমি তোমায় একবার যাচাই করব না তোমার প্রাণটা প্রতিষ্ঠা হলো কি না। সেই তুলোটা নিয়ে যখন এইভাবে নাকের কাছে ধরেছে, বাবা নাকের কাছে যখন তুলোটা ধরেছে, তুলোটা ধরে দেখতে পেলেন যে একটা সাধারণ মানুষ যেমন এইভাবে নিঃশ্বাসটা নেয়, হ্যাঁ প্রশ্বাসটা ছাড়ে, তো দেখুন ঠিক ওইভাবে ওই তুলোটা আপ ডাউন করছে, উলুধ্বনি তাই গৌর প্রেমানন্দে করে। তুলোটা ওই নাকের মধ্যে দিয়ে ঢুকছে আবার বেরোচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। তখন থাকতে পারলেন না লালাবাবু, ছুটে গিয়ে কৃষ্ণচন্দ্রমাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরেছে, কৃষ্ণ তুমি আছো, তুমি আছো দয়াময়ী, তুমি আছো, তুমি আছো। এই দেখুন এরাই তো ভক্ত গো, হ্যাঁ ভগবান তাদের কৃপা করবে না, আমাদের কৃপা করবে। এই দেখো না, যখন এখানে আসা হলো তখন একেবারে ভরপুর ছিল, আর ধীরে ধীরে যেই রাত বাড়ছে সব ঘুম পাচ্ছে বলে বাড়ি যাচ্ছে। আমরা কলির জীব, অন্নগত প্রাণ অলসতাই আমাদের জীবন। ও এখানে সেবার ব্যবস্থা আছে, হ্যাঁ হরি বল। তাই তো ভাবি কি ব্যাপারটা হচ্ছে, বেশ বেশ ঠিক আছে, ওই যেখানে সেবার ব্যবস্থা সেখানে সব গন্ডগোলই, খাবে আর গিয়ে ঘুমাবে, রাধে হরি। কিন্তু না, এটা আমার ভুল, যারা থাকা তারা ঠিক থাকবে, আর যারা যাবার তারা যাবে, হরি হরি বল। তাই আজকে দেখুন, সেই জন্য ভক্তের মতো ভক্ত হতে গেলে ভক্তকে কত পরীক্ষা দিতে হয়। শুধু আমি ভক্ত হয়ে গেলাম, আমি তিলকমালা করলাম, আমি নামে হাতে নামের মালা ঝোলালাম, আমি হরে কৃষ্ণ নাম করলাম, ওটা হবে না বাবা। ওটা তো তোমার লোক দেখানো, লোক দেখিয়ে করলে হবে না, তোমার মধ্যে থাকতে হবে দৈন্যতা। কৃষ্ণ বললেই তোমার চোখে আসবে জল, হরি বললেই তোমার চোখে আসবে 2 ফোঁটা জল। কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি পাগল হবে, পাগলের মতো চিৎকার করবে, সেই কৃষ্ণময় জগৎ হবে তোমার। তাই আজকে দেখুন মায়েরা, সেই ভক্তের কেমন প্রেম ছিল, ভক্তের কেমন ভক্তি ছিল। কারণ বৈষ্ণব জগতের, ভক্ত জগতের প্রথম সারিতে, প্রথম জায়গাতেই লেখা আছে, ত্রিনাদপি শুনিছেন তর রিবু সহিষ্ণু না অমানেন মান দেনাং কীর্তনিয়া সদা হরি। এগুলো ভক্তদের লক্ষণ। ভক্তদের লক্ষণ হতে হবে ত্রিনাদপি, তৃণের থেকেও নিচু হতে হবে, তৃণের থেকেও নিচু হতে হবে, আর বৃক্ষের মতো সহ্য ক্ষমতা থাকতে হবে। হীন ব্যক্তি তোমায় গালমন্দ করলো কি করলো তোমার দেখার দরকার নেই, তুমি তাকে সম্মান প্রদান করো। কীর্তনিয়া সদা হরি, সকল সময় কীর্তন করো, কীর্তনের মধ্যে মত্ত থাকো। এই হচ্ছে বৈষ্ণব ভক্তের লক্ষণ। তাই সেই ভক্তের মহিমা দেখুন, ভক্ত কেমন করে ভগবানকে পেয়েছিল, বিনোদকে পেয়েছিল, পরবর্তীকালে তিনি জামাই বিনোদ হয়ে উঠলেন। দেখি আসুন, সেই ভগবানের আবার বিবাহ হলো, হ্যাঁ ঘরে আবার বৌমা এলো, কার না সেই ভক্তের ঘরে বৌমা হয়ে এসেছিল কে, সেটাও আমরা জানবো। তাই চলুন সেই জায়গায় আমাদের যেতে হবে। এটা হলো বৃন্দাবন। বৃন্দাবনের বাবা যদির পাশে একটা গ্রাম ছিল, সে গ্রামটার নাম হলো নবগ্রাম, উত্তরপ্রদেশ রাজ্য। অগতরা সেজে না অগতরা সেজে না
বাস করে ভক্ত, নাম কি? ভক্ত বাঞ্ছারা রে নবগ্রামে। হরি হরি বল। বাস করে ভক্ত বাঞ্ছারা। তাহলে ভক্তের নাম কি হলো মায়েরা? কি নাম? গানের মধ্যেই বলে দিলাম, বাঞ্ছারাম। নবগ্রাম, গ্রামটার নাম ভালো, এই নামগুলো মনে রাখবেন, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। নবগ্রামটার নাম হলো নবগ্রাম, আর ভক্তের নাম বাঞ্ছা রাম। হ্যাঁ, তার অন্তরে ছিল কৃষ্ণ ভক্তি, ভগবানের প্রতি প্রেম ছিল, ভগবান ছাড়া কিছু জানতো না। তাই নিত্য নিত্য কি করতো? ডালা সাজাতো। কিসের ডালা? পূজার ডালা সাজাইয়া করে কৃষ্ণ 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 মনে সদা করই সদা কৃষ্ণ 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 আমারে ভাসে দুটি দুটি নয়ন জলে সদা কৃষ্ণ সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কৃষ্ণ হরি বল, হরি বল। কৃষ্ণ বলে আমারে ভাসে দুটি দুটি নয়ন জলে সদা কৃষ্ণ 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 বলে ভাসে দুটি নয়ন জলে কৃষ্ণ 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 বলে ভাসে দুটি নয়ন জলে সদা কৃষ্ণ 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 বলে ভাসে দুটি নয়ন সদা জলে কৃষ্ণ 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 বলে উলুধ্বনি, উলুধ্বনি। নয়ন নিতাই হরি বল, হরি বল। নয়ন জলে সদা কৃষ্ণ 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 বলে দুটি নয়ন জলে কৃষ্ণ 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 বলে দুটি নয়ন জলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ কৃষ্ণ বলে সদা কটায়ে গ্রন্থ কৃষ্ণ 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 বলি করই কন্ন কৃষ্ণ 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 বলি করয় কন্দন। তাহলে কে কাঁদছে মাইরা? কে পূজার ডালা সাজালো? কি গো, ভুলে গেছো? বাঞ্ছারাম। মনে রাখতে হবে, বাঞ্ছারাম পুজোর ডালা সাজিয়ে কাঁদছে। কিন্তু কি আশ্চর্য ঘটনা! ওমা, কি আশ্চর্য বিষয় দেখুন, যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে একজন গরিব কাঙাল ভক্ত। নিত্য নিত্য
মাদুকুরি করে, ভিক্ষা করে এনে ভগবানকে ভোগ লাগায়। কিন্তু আশ্চর্য ঘটনা, ওমা যারা ভগবানের সেবা লাগায় দেখবে তাদের ঘরে আলেখ্য আছে, চিত্রপট না হয় বিগ্রহ আছে, কিন্তু এমন ভক্ত এর ঘরে কোনো আলেখ্যও নেই আর বিগ্রহও নেই। তাহলে কাকে দেখে সে রোজ ভোগ লাগায়, রোজ রন্ধন করে, যা পায় তাই দিয়ে রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে, আর সদা সর্বদাই কৃষ্ণ গুণ গান গায়, নয়ন জলে বক্ষ তার ভেসে যায়। তার কীর্তন শ্রবণ করার জন্য পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসে, তারা মন দিয়ে কীর্তন শোনে, হরিনাম শোনে। তাই তাদের মনে একদিন আশা হলো, একবার প্রশ্ন জাগলো, জিজ্ঞাসা করলো বাঞ্ছারামকে, বাঞ্ছারাম বলো, শোনো না, তুমি তো এত ভালো কীর্তন করো, তোমার কীর্তন শোনবার জন্য আমরা ঘর ছেড়ে আসি তোমার বাড়িতে, তোমার এই কুঠিরে আমরা এসে বসি, কিন্তু যাকে দেখে তুমি কীর্তন করো তার কোনো চিত্রপটও তুমি রাখোনি আর কোনো বিগ্রহও তুমি রাখোনি, তবে কি দেখে তুমি রোজ তাকে ভোগ নিবেদন করো? এটা যেন আমাদের একটা কেমন কেমন লাগে। তা তুমি একটা বিগ্রহ আনতে পারো না? যেই এই কথা বললেন গ্রামবাসীবৃন্দ রেগে গেলেন বাঞ্ছারাম ক্রোধান্বিত হয়ে গিয়ে বলছে, শোনো বাপু, আমি ভোগ নিবেদন করি, আমার তো অসুবিধা হয় না, তোমাদের এত অসুবিধে কেন? আমি ভিক্ষা করে যা পাই তাই দিয়ে রন্ধন করি, আমি তাকে স্মরণ করি। তোমাদের আমার কীর্তন ভালো লাগে, তোমরা কীর্তন শুনবে, কীর্তন শুনে প্রসাদ পাবে, তোমরা চলে যাবে। এত কথা তো আমি জানতে চাইনি তোমাদের কাছ থেকে। আর শোনো, আরও একটা কথা বলি, এই যে বিগ্রহের কথা তোমরা তুললেই, তবে তোমাদের আমি একটা কথা বলি, শোনো, আমি কখনো কোনো দিন বাজার থেকে বিগ্রহ কিনে নিয়ে এসে প্রতিষ্ঠা করব না। কেন? আর প্রতিবেশী বলছে কেন করবে না? বলছে শোনো, যদি কখনো কোনো দিন আমার অন্তরে ভক্তি থেকে আমার চোখের জলে নিত্য চোখের জল দিয়ে, যদি ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে, আকুলতা ব্যাকুলতা দিয়ে যদি আমি ভগবানকে ডেকে থাকতে পারি, তবে আমি কিনে আনবো না, সে নিজে আমার কাছে ছুটে আসবে। নিতাই গৌর প্রেমানন্দ। এই হলো আকুলতা। এইখানে একটা কি সুন্দর শিক্ষা। ভগবানকে পেতে গেলে যদি তোমার অন্তরে আকুলতা ব্যাকুলতা না থাকে, ছটপটানি না থাকে, চোখে জল না থাকে, কোনোদিন তুমি কৃষ্ণ পাবে না, কোনোদিন তুমি হরি পাবে না, কোনোদিন তুমি ভগবানের চরণ পেতে পারো না। কারণ তাকে পেতে গেলে পাগল হয়ে যাও, পাগল হতে হবে বাবা। ঠাকুর রামকৃষ্ণদেব পাগল হয়নি কি মা? দক্ষিণেশ্বর কালীবাড়ি কারা গেছো হাত তোলো দেখি। বাহ, দেখেছো মা, আজও সেই মা আছে, দক্ষিণেশ্বর কালী মা আছে, কিন্তু ঠাকুর হয়তো নেই, না থাকলেও সবার দেহে মনে এমন জড়িয়ে আছে। ঠাকুর আমার মাতৃগর্ভ থেকে পৃথিবীর বুকে এসেছিল, কিন্তু আজ দেবতার আসনে পুজো পাচ্ছে। এমন তার ভক্তি ছিল, এমন কার্য তিনি করে গেছিল। মুখ্য মানুষ, পড়াশোনা জানতো না, কিন্তু অন্তরে এমন ভক্তি ছিল, ওই মাটির মূর্তিকে তিনি প্রতিদিন জাগিয়ে তুলত, প্রতিদিন জাগিয়ে তুলত। তাই ওনার শিষ্য ছিল, খুব ডাংপিটে ছিলেন, তিনি কে? বিলে, হ্যাঁ, নরেন। নরেন দেখতো, নরেনে আসতো, নরেনে বসতো, ঠাকুরের পাশে দেখতো একটা মাটির মূর্তিকে, মা মা বলে ডাকছে, কখনো জড়িয়ে ধরছে, কখনো খাওয়াচ্ছে। এ নরেন বেটা কিচ্ছু বুঝতে পারে না। নরেন বলে, ও ঠাকুর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা মাটির মূর্তি ও কখনো খেতে পারে? ও কি নড়তে পারে? ও তো জড় বস্তু, ও তো মাটি, ও কি তোমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললি তুই? কি বললি? আবার বল, বারবার বলবো, ওটা মাটি। চুপ চুপ চুপ, একটা কথা বলবি না তুই। শোন, তোর কাছে মাটি হতে পারে, কিন্তু আমার কাছে নয় রে। তুই মাটি ভাবলে মাটি, আর আমার মা আমার কাছে মাটি নয়, সে যে আমার চিন্ময়ী মা। তাকে আমি ডাকলে আসে, খেতে দিলে খায়। জানিস নরেন,
জানিস বিলে যখন আমার ঘুম পায় ওই মাকে ডেকে নিই, মা আমার মাথায় একটুকু হাত বুলিয়ে দিবি। মা এসে বসে আমাকে সন্তানের মতো কোলে নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। মিথ্যে বলছো তুমি, মিথ্যা বলছো, একটাও সত্য হচ্ছে না, সব মিথ্যে কথা। বলে মিথ্যা বলছি? বলে তুমি পারবে তোমার মাকে দেখাতে? বলে পারবো না। তুই কি দেখবি? আমি দেখব। বেশ তবে চল আমার সঙ্গে। এই বলে বিলের হাতটা ধরে নিয়ে গেল পুকুর পাড়ে। পুকুরে পাড়ে নিয়ে গিয়ে বিলেকে বলে, ওই বিলে এসে গেছি ওই পুকুর পাড়ে। বলে পুকুর পাড়ে তোমার মা কোথায়? বলে সবে তো এলি, দাঁড়া, এলেই দেখতে পাবি, কাজগুলো করতে হবে না? দেখতে গেলে অনেক কিছু করতে হবে বাবা। দুর্গাপুজোর সময় তুমি তো ঠাকুর দেখতে যাও না, শুধু কি দেখতে যাও? থিমগুলো দেখতে যাও। তা থিম দেখতে গেলে লাইন দিয়ে ভিড়ে দাঁড়াতে হবে না? ঢুকে যাবো বললেই হবে? লাইনের পর লাইন ভেঙে 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 আর পারি না, অধৈর্য। অনেকে লাইন থেকে বেরিয়ে যাচ্ছে, বেরোলে কিছুই পাবে না। ধৈর্য ধরে দাঁড়ালে তবে দেখতে পাবে। যারা বেরিয়ে যায় আর যারা থাকে, যারা বেরিয়ে আসে বলে কি রে কি দেখলি? বলে তুই তো ঢুকলি না, ভিড় বলে চলে গেলি। যদি ঢুকতিস, ওরে কাঁচ দিয়ে কি সুন্দর ডিজাইন করেছে, হ্যাঁ কি সুন্দর কারুকার্য করেছে। অত অধৈর্য হলে হবে? ধৈর্য ধরে যেতে হবে। তো এসেছিস, একটু দাঁড়া, সব পাবি। বলে এসেছি, এবার কি হবে? বলে এই বিলে দেখতে পাচ্ছি। বলে কি ওটা? পুকুর। বলে একটু দেখতে পাচ্ছি, তবে একটু পুকুরে নাম। পুকুরে নামবো কেন? মা দেখতে গেলে পুকুরে। বলে বেশি কথা না বলে নাম। এবারে ওই বিলে কি করেছে, ঠাকুরের কথা শুনে নেমেছে জলে। এবার যেই জলে নেমেছে, ঠাকুরকে বলছে, ঠাকুর জলে নেমেছি। বলেন ভালো করেছো, শুধু নামলে হবে না, এবার কাজ শুরু করো। বলে কি কাজ? বলে ডুব দাও। বলে হ্যাঁ ডুব দেবো? বলে হ্যাঁ ডুবলে তবে তো পাবি, না ডুবলে কি পাবে? কি মায়েরা কি সুন্দর কথা। ডুবলে তবেই তো তুমি পাবে, না ডুবলে কি পাওয়া যায়? যে ডুবেছে সেই তো জানে, আনজনে জানবে কেমনে? তা ডুবটা দাও। যেই ডুবতে বলেছে, নরেন মা দেখবে বলে এখন ঠাকুরের কথা শুনে দিয়েছে ডুব। আর যেই ডুব দিয়েছে, ঠাকুর বলে ও মা দেখবে বলেছিল, ঠিক আছে ওকে আমি মাকে দেখাবো। এই বলে পাগল ঠাকুর তিনিও ঝাঁপ দিয়ে পড়েছে জলে। আর জলে ঝাঁপ দিয়ে পড়ে নরেন যেখানে ডুব দিয়েছিল ঠিক খুঁজে খুঁজে ঘাটটা ধরে চুবিয়ে ধরে, দেখ দেখ ভালো দেখ দেখ, একবারে ঘাটটা চেপে ধরেছে জলের মধ্যে। ওমায় একটা মানুষের যদি ঘাড় চেপে ধরা হয় তার কি অবস্থা হবে? হ্যাঁ মরে যাবার মতো হয়েছে, আধমরা করে ফেলেছে তাকে। মানে এমন অবস্থা করে ফেলেছে, ঘাটটা ধরে চেপেই ধরে আছে। এবার ছটপট 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 ছট জল খেয়ে ফেলছে। এবার ঠাকুর চিন্তা করছে, না না বেশিটা বাড়াবাড়ি হয়ে গেলে হবে না, ওকে তুলতে হবে, যদি মরে যায়। আবার ওই টুটি ধরে তুলেছে, ওঠ 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 বলছি। উঠেছে। এবার ওঠার পর ওমা এসেছিল সুস্থভাবে, উঠেছে অসুস্থভাবে। উঠেছে অসুস্থ হয়ে, ঠাকুর তুমি কি করছিলে? আমাকে মেরে ফেলছিলে। তুমি আমাকে জল পর্যন্ত নিয়ে এসে ডুব দিয়ে বললে, আমি ডুব দিলাম, আর তুমি আমাকে চুপিয়ে ধরে আমাকে মারতে চেয়েছিলে। হ্যাঁ এই জন্য তোমাকে পাগল বলে। ঠিক বলে, সবাই পাগল বলে, তুমি সত্যি একটা পাগল। তখন ঠাকুর হাসতে হাসতে বলছে, নরেন যখন ডুব দিলি, আমি যখন তোর ঘাটটা চেপে ধরলাম, তোর কেমন লাগলো? হ্যাঁ কেমন লাগলো? বলে আবার তুমি জিজ্ঞাসা করছো, অন্য লোকরা তোমাকে মারতো, আমি শুধু চুপ করে আছি, তোমায় কিছু বলিনি বলে। তুমি যখন আমাকে আমার ঘাটটা যখন তুমি ওই জলেতে চেপে ধরেছিলে, তখন তুমি জানো আমার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আমার প্রাণটা ছটপট ছটপট করছিল। আমার মনে হচ্ছে এই বুঝি আমার প্রাণটা চলে গেল, এই বুঝি আমার সব শেষ হয়ে গেল, আমি মনে আর কিছু দেখতে পাবো না পৃথিবীর বুকে, আমার মনে এটাই শেষ। আমার সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছিল, আমি কিছু বুঝতে পারছিলাম ঠাকুর, আমি কিছু বুঝতে পারছিলাম না। ঠাকুর চিৎকার করে বললো, এই তাহলে বাঁচবার জন্য তোর এত আকুলতা, তোর এত ব্যাকুলতা, তোর এত ছটফটানি, তোর নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওরে শোন নরেন,
যে মাকে তুই মৃন্ময়ী বলেছিস, যে মাকে তুই চিন্ময়ী বলে ভাবতে পারিসনি, যে মাকে তুই মাটির মূর্তি বলেছিস, সেই মায়ের জন্য যেদিন তোর এমন ছটফটা নিয়ে আসবে, আকুলতা ব্যাকুলতা আসবে, নিঃশ্বাস প্রশ্বাস আসবে, সেদিন জানবি ওই মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী হয়ে সাক্ষাৎ তোকে দর্শন দিচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল। হ্যাঁ, এই হলো ডাক, এই হলো প্রেম, এই হলো ভক্তি। বলে আমি মায়ের সাথে কথা বলি, আমি মাকে ভালোবাসি, আমি মাকে আপন করি, মার কোলে মাথা দিই। সেদিনও তো আমি মায়ের কোলে মাথা দিয়েছিলাম, সেদিনও মায়ের কোলে মাথা দিয়ে আমি মায়ের দিকে তাকিয়ে মাকে বললাম, মা, মা গো, তুই আমার মাথায় হাত বুলিয়ে না দিলে আমার যে ঘুম আসে না মা। শোন মা, শোন, তবে তবে তোর আমার সব ভালো লাগে, কিন্তু মা তোকে এমন করে এই ভুবন ভোলানো রূপ, তোকে এত সুন্দর দেখতে, তবে কোন কারিগর কে এমন করে তোকে কালি ঝুলি মাখিয়েছে, তোকে কালি মাখিয়ে তোর তোর শোভাটাকে নষ্ট করে দিয়েছে? কে এত কালি মাখিয়েছে বল মা, বল। দেখুন, এই হলো ভালোবাসা, এই হলো প্রেম। তাই মাকে যেন ডেকে বলছে, কি বলছে? একটু গাইবো মায়ের গান, একটু গাইবো। মা তোর চোখের কাজল। আমরা ভুল করে আসার সময় অন্য একটা রাস্তায় ঢুকে গেছিলাম না, তো একেবারে সোজা আপনাদের মায়ের মন্দির, খুব বিশাল একটা বড় মায়ের মূর্তি আছে। হ্যাঁ, ওই মায়ের কাছেই আমরা আটকে গেলাম, মাকে দর্শন করলাম। ওই বিগ্রহ দর্শন করে আমার মনে হলো এই সেই মা। মায়ের সামনে ঘুরলাম, মা ঘুরিয়ে দিল, বললো যাস না, ওদিকে নয়, ওদিকে। হ্যাঁ, চলে যা, ওদিকে প্রভু আছে। আমি তো এদিকে যাই, তো আমাকে দর্শন হলো, আমরা দর্শন করলাম। দর্শন করে আমরা ব্যাক করে আবার গাড়ি ঘুরিয়ে আপনাদের এখানে পৌঁছলাম। সব মায়ের কৃপা, হরি বল। তাই মায়ের একটা গান গাইছি, মা তোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল। তার সঙ্গে আর একটা কথা বলি, না বলে অপরাধ হবে। এত সুন্দর সাউন্ড, আমার কমিটির দাদা ভাইদের চরণে আরও একবার প্রণাম। এত অপূর্ব সুন্দর সাউন্ড, মানে আমরা তো সুরের শিল্পী, আমাদের সাউন্ড যদি ভালো না হয় আমরা গান করে সুখ পাই না। তো এখানে এত সাউন্ড কন্ট্রোল, বাহ, আমার সঙ্গে মিল আছে। সুভদ্রা সুরঞ্জলি, ঠিক আছে, অসুবিধে নেই। সুরঞ্জলি, কি সুন্দর নাম না? তো যাই হোক, তা এত সুন্দর সাউন্ড, এত অপূর্ব সাউন্ড কন্ট্রোল যিনি কন্ট্রোল করছে, ও খুব ভালো, খুব সুন্দর। হ্যাঁ, তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করব আমার ভাইয়ের ব্যবসাপাতি, সংসার, যদি সংসার করে থাকে সংসার খুব ভালো হোক, খুব ভালো চলুক, ব্যবসাও রমরমিয়ে চলুক। নিতাই গৌর প্রেমানন্দে, একবার হরি বল। হ্যাঁ, এইভাবে চালাও। মা তোর চোখের কাজল সাদা গায়ে মাখিয়ে দিল কে, ওদেরকে পরালো শ্মশানে চিতা, মা তোদেরকে পরালো শ্মশানে চিতা। ও মা, ভস্য তিলকে মা গো, চোখের কুলুধ্বনি হরিব সারা গায়ে মাখিয়ে দিল কে, মাদুর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। আচ্ছা মায়েরা, আপনাদের বাড়ি যেতে যদি একটু রাত হয় অসুবিধা নেই তো? হ্যাঁ, যদি একটু বেশি গাই অসুবিধা, আর যদি সারা রাত গাই বেশ, ঠিক আছে, বেশ বেশ রাত। হ্যাঁ, এই তো এরকমই ভক্ত চাই তো। হরি হরি বল।
আমি বেশি গাইলে আবার আমার নিচে যারা বসে তারা রাগ করে মাঝে মাঝে, অনেকক্ষণ থেকে বসে থাকতে হয় তো পা মুড়ে। আমি না হয় নাচানাচি করি, দাঁড়াই, ওরা তো আর নাচতে পারে না, বসে থাকতে হয়। তো যাই হোক, সবই মায়ের কৃপা। তো চলুন, হালের মালা কোথা মা গো মা গো মায়া মা মা গো মা হারের মালা কোথায় পেলি যোগিনী সাজে সেজে গেলি, মাতর গৌরী নামেটি কে দিয়েছে? মাতর গৌরী মাতর গৌরী নামেটি কে দিয়েছে? তোর এই ভস্য তিলকে মা গো, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল। ও মায়েরা, মায়ের চরণে কি দেওয়া থাকে গো? কি পরানো থাকে? সিঁদুর। এ মাথাটা মানে খিচুড়ি স্কুল পর্যন্ত যায়নি। মায়ের চরণে আলতা, হ্যাঁ আলতা দেওয়া থাকে। আলতার রং সাদা তো, বাহ লাল, হ্যাঁ। তো মায়ের সেই চরণে যে আলতা, সেই আলতা নিয়ে আজ ঠাকুর কি সুন্দর অপূর্ব সুন্দর কথা বলছে। মা রে, অপূর্ব সুন্দর চরণ। তাই মায়ের সেই চরণের দেখে যা রে পায়ে শোভা, দেখে যা রে পায়ের শোভা। পা নয় তো যেন কি, আমার মাকে কোন ফুল দিয়ে পুজো দেওয়া হয়? জবা ফুল। তাই এখানে কি বলছে? পা নয় তো যেন আজ রক্ত জবা। হ্যাঁ, ও তোর রূপের ডালি কে দেখেছে? ও তোর রূপের ডালি কে দেখেছে? সাদা তিলকে মা গো, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? বলো ধরিনি তাই গৌর প্রেমানন্দে সারা গায়ে মাখিয়ে দিল মা 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 লোকে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মাখিয়ে দিল কে? তাই আকুলতা ব্যাকুলতা না থাকলে ভগবান পাওয়া যায় না। তাই বাঞ্ছারাম বলে উঠলো, যদি আমার অন্তরে ভক্তি থাকে, আমার অন্তরে ভালোবাসা থাকে, তাহলে আসবে ভগবান আমার কাছে। তাকে আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো না। সত্যিকারের মন থেকে যদি ভগবানকে কেউ ডেকে থাকে, ভগবান সেই ইচ্ছা পূরণ করে। সে যে ইচ্ছাময়, ইচ্ছা পূরণ করবার তার করাই তার কাজ। তাই কি হলো দেখুন, হরি বল। তাই এদিকে যখনই বাঞ্ছারাম এমন করে মনের আশা নিয়ে আছে, হঠাৎ একদিন দৈব দুর্যোগে কারতীয় নদীতে প্রতিদিন যায় স্নান করতে। কে? ভক্ত বাঞ্ছারাম।
প্রতিদিন স্নান করতে যায় কারতীয় নদী, বহু মানুষ সেই নদীতে স্নান করে, কিন্তু হঠাৎ করে বিনা মেঘে বর্ষাঘাত, চারিদিকে ঘন মেঘ একেবারে কালো করে এসেছে, হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ ঝড়। হরিবল। ভগবান দেখুন ভক্তকে পরীক্ষা করে কেমন, শক্তপক্ত ভক্ত কিনা, সেই পরীক্ষার দ্বারাই ভক্তকে ভগবান চেনে। তাই দেখুন এমন বৃষ্টি ঝড় শুরু হলো, ওই কারতীয় নদীর জলে সেদিন আর কেউ স্নান করতে গেল না। কিন্তু ইনি তো ভক্ত, ইনি মনে মনে চিন্তা করলেন স্নান না করে তো আমি ভগবানের ভোগ লাগাতে পারবো না, তাই ঝড় জল যা হয় হোক, মাথায় যা বাজ পড়ে পড়ুক, তবু আমি যাব। আমি যে ভগবান ভালোবাসি, আমার ভগবানের জন্য আমাকে সব করতে হবে। তাই সেই বাঞ্ছারাম চলে গেল কারতীয় নদীতে, আর কারতীয় নদীতে গিয়ে ওমা তিনি স্নান করলেন। কারতীয় নদীতে স্নান করে সূর্যদেবকে প্রণাম করে তিনি স্নান করে চলে আসবেন, কিন্তু ঝড় জল হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, গুড়গুড় গুড়গুড় শব্দ হচ্ছে, একা কেউ কোথাও নেই, চারিদিকে শুনশান। হ্যাঁ, একটা শিয়াল কুকুর পর্যন্ত বাইরে বের হয়নি, এমন দুর্যোগ শুরু হয়েছে। আর সেই দুর্যোগে, হ্যাঁ গো মাইরা, সেই দুর্যোগে সেই বাঞ্ছারাম সেও যখন ওই স্নান করে আসছে, হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে, বদন ভরে গাইছে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, সবাই গাও। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ ও শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। তোমরা জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রী কৃষ্ণ নাম সবাই গাও। পূর্ণ হবে মনস্কাম। তোমরা জাগিয়া কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরি নাম গাইতে গাইতে তিনি উঠেছেন, ছুটতে ছুটতে যাচ্ছেন এমন বাঞ্ছারাম। কে কে এমন করে বাঞ্ছারাম বলে ডাকলো? এখানে তো কেউ নেই, আমি তো একা স্নান করছিলাম। হ্যাঁ, এখানে তো আমি কাউকে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, আজকে ঝড় জল বলে কেউ তো আসেনি, তবে কি আমাকে বাঞ্ছা, তবে কি কেউ বিপদে পড়লো? না না, কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না। না না, ওটা আমার মনের ভুল হবে। এই বলে বাঞ্ছারাম আবার চলে যাচ্ছে। তো বাঞ্ছারাম যখন চলে যাচ্ছে, আবার বেশ কিছু দূর যাওয়ার সময় পরে আবার একটা ডাক তার কানে ভেসে এলো, বাঞ্ছারাম। কে ডাকলো এমন করে? কে আমাকে এমন করে ডাকলো? বাঞ্ছারাম, আমি। কে তুমি? তুমি কে? তুমি কে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি বিনোদ। বিনোদ? কে বিনোদ? কোথাকার বিনোদ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বিনোদ,
তবে তুমি যদি বিনোদ হবে তুমি আমাকে দেখা দিচ্ছ না কেন? আমি তো তোমাকে দেখা দেবার মতো অবস্থাতে নেই। তুমি কোথায়? আমি বহু বছর ধরে এই কারতীয় নদীর জলে ডুবে আছি। তুমি আমাকে উদ্ধার করে তোমার বাড়ি নিয়ে চলো বাঞ্ছারাম, আমি তোমার হাতে সেবা পেতে চাই। থরথর করে কাঁপছে বাঞ্ছারাম, সর্বাঙ্গ তার পুলকিত হয়ে উঠল, সর্বাঙ্গ তার কেঁপে উঠল। না 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 না, আমি কি শুনছি? আমার ভগবান, ভগবান আমাকে ইঙ্গিত করলো, আমাকে ডাকলো, আমাকে বললো সে এই নদীর জলে ডুবে আছে, বহু বছর ধরে ডুবে আছে, তার নাম বিনোদ। তবে কি আমার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে? এতদিন যাকে বাবার বাসনা এমন মনে মনে ছিল, তাকে কি হবে আমি পেতে চলেছি? থাকতে পারলো না বাঞ্ছারাম, ছুটতে ছুটতে ওই নদীর কাছে এসে দাঁড়িয়েছে। ডুব দিয়ে ওই ভগবানকে উদ্ধার করবে বলে, বিনোদকে উদ্ধার করবে বলে সবে মাত্র জলে এক পা দিতে যাবে, ডুববে বলে ডুবলো না। কত বড় ভক্ত দেখুন। ওই জন্য ভক্ত হতে গেলে তাকেও শক্ত হতে হয় মায়েরা। তাই বাঞ্ছারাম ডুব দিতে গিয়েও ডুব দিল না। বাঞ্ছারাম বলল, শোনো বিনোদ, আমি তোমাকে উদ্ধার করে নিয়ে যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। ভক্ত ভগবানকে শর্ত দিচ্ছে, এমন হয়েছে মায়েরা? আমরা পারবো শর্ত দিতে? হরি বল। আমরা ভক্তও নই আর শক্তই নই, মিডিল পজিশন। ভক্ত হতে পারিনি আর শক্ত হতে পারিনি। ভক্ত যদি হতে পারতাম মায়েরা, কোনোদিন দিয়েছি এঠো করে খাবার ভগবানের মুখে তুলে দিতে? একটা ফল আমান্য করতে করতে, বটি নিয়ে বসেছো, আমান্য করছো ফলটা, আমান্য করতে করতে একটা টুকরো যদি পড়ে যায়, কোনোদিন পেরেছি সেই মাটিতে পড়ে যাওয়া টুকরোটা প্লেটে তুলে ভগবানকে সাজিয়ে দিতে? পারিনি। কেন পারিনি? দিলে কি হবে? ভগবান খুন করবে, মার্ডার করবে, অপরাধ হবে, তাই তো? ভগবানকে যদি ওটা তুলে দিই তাহলে ওটা অপরাধ হবে। তাহলে আমাদের অপরাধ বোধ আছে? আমাদের মধ্যে বিচার আছে? তাহলে আমরা তার সুখের কথা ভাবি না, আমরা আমাদের অপরাধের কথা ভাবি। জানো মায়েরা, যদি তাই হতো না, সবরই প্রভু শ্রী রামচন্দ্রের জন্য প্রতিদিন ফল পেড়ে আনতো, এটা তোমরা জানো। আর সেই ফলগুলো পেড়ে গোটা গোটা ফল তো ভক্তি। দেখুন, ভক্তির রাজ্যে না ঢুকলে কোনোদিন হবে না মায়েরা। এগুলো ভক্তির রাজ্যে ঢুকতে হবে। ভক্তির রাজ্যে না ঢুকলে কোনোদিন হবে না। এলাম কীর্তন হরিবাসরে বসলাম, ওদিকে রন্ধন হয়েছে, খেলাম আর চলে গেলাম, ওটা ভক্তি নয়। জানবেন, আমরা বলি দুর্যোগ, বৃষ্টি ঝড় হলে বলি দুর্যোগ, দুর্যোগ ওটা নয়। দুর্যোগ কোন দিন জানো? দুর্যোগ সেদিন যেদিন তুমি ভগবান থেকে অনেক দূরে সরে যাবে, ভগবান কথা থেকে অনেক দূরে সরে যাবে, জানবে সেদিন জীবনে তোমার সব থেকে বড় দুর্যোগ। যারা ভগবানকে ভালোবাসে না, তারা ভগবানের জন্য সব করতে পারে। তাই সবরই ফল পেড়ে আনতো প্রভু রামচন্দ্র, কিন্তু তাকে কৃপা করেনি, দেখা দেয়নি। 5 বছর বয়স থেকে মেয়েটা বুড়ি হয়ে গেল। ফল পেড়ে এনে তার চিন্তাধারা দেখুন, সেই ফলগুলো যদি গোটা গোটা প্রভু এলে দেয়, ওই গোটা ফলের মধ্যে কোনটা মিষ্টি কোনটা টক সে বুঝবে কি করে? আমি যদি গোটা ফল দিয়ে দিই, তাহলে ওটা যদি টক হয়ে যায়, তাহলে আমার প্রভুর সেবায় কত কষ্ট হবে। বিচারগুলো দেখুন মায়েরা। তাই প্রত্যেকটা ফল সবরই উচ্ছিষ্ট করত, এঠো করে দিত, এঠো করে দেখতো যে ফলটা টক, সেটা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিত। বাবা,
আর যে ফলটা মিঠা সেটা প্রভুর জন্যে গুছিয়ে রাখতা, এই ফলটা মিষ্টি, এটা আমার প্রভুকে দিলে বড় ভালো লাগবে। কিন্তু মাগো আমার ভগবান সে তো জাতপাত বিচার করে না, সে যে ভাবের কাঙাল, সে যে ভক্তির কাঙাল, ভালোবেসে ভক্তি করেছি তাকে দেয়, সে যে তাই পায়। তাই পেয়েছিল বলে তো দুর্যোধনের ঘরে রাজভোগ পেলে বিদুরের ঘরে গিয়ে কলার ছোবড়া পর্যন্ত খেয়েছিল। কেন খেলো জানো? ওতে যে প্রেম ছিল, ওতে যে ভক্তি ছিল, ওতে যে অনুরাগ ছিল, ওতে যে ভক্তির চোখের জল ছিল। ভগবানের সেবার পাত্রে তুমি যতই মনটা মিঠাই দাও, ভগবান আসবে না যতক্ষণ না তোমার অন্তরে ভক্তি থাকবে আর তার সঙ্গে সঙ্গে তোমার চোখে জল থাকবে। হৃদয় গৌর আনন্দ। চোখের জল দিয়ে না ডাকলে কোনো দিন ভগবানকে তুমি পাবে না গো মায়েরা। এই হলো ভক্তি, এই হলো ভালোবাসা। তাই আমরা বিচার করি, কিন্তু ভক্তরা বিচার করে না। তারা একটা কথা ভাবে, আমার যা হয় হোক, আমার ভগবানের সুখের জন্য যদি আমি নরকে যাই তবুও ভালো, কিন্তু আমার ভগবান যেন সুখী হতে পারে। তাই আজকে সেই বাঞ্ছারাম তিনি শর্ত দিলেন। কি শর্ত শুনে নিন মায়েরা। এই তো শক্ত ভক্ত গো, এই ভক্ত জানে আমার মধ্যে যদি ভক্তি থাকে ভগবান আমার হবেই হবে। তাই ভক্ত যেন ভগবানকে বলল, ওগো ঠাকুর, ওগো দয়ালু হরি, ওগো প্রেমময়, ওগো করুণাময়, আমি তোমাকে এই নদীর জল থেকে তুলে আমার কুঠিরে নিয়ে যাব বটে, তবে এখান থেকে নিয়ে গেলে আমি তোমাকে ভিক্ষা করে নিয়ে এসে সেবা দেব, আর তুমি পাথর হয়ে থাকবে সিংহাসনে, ওটি হবে না। আমি যখন তোমাকে সেবা দেব তখন ওই পাথরের মূর্তি থেকে হেঁটে ছোট্ট বালকের মতো আমার কাছে এসে বসতে হবে। আমি যা খেতে দেবো তোমাকে তাই নিজে হাতে তুলে খেতে হবে। বলো, কথা দাও তুমি পারবে, তবেই আমার শর্ত মানলে তবে বাড়ি যাবে, নইলে ডুবে থাকো। কি বললো? যদি আমার শর্ত মানতে রাজি হও তবে চলো, আর নইলে ডুবে থাকো। তখন ভগবান যেন বলছে, ও বাবা এই কেমন ভক্ত রে, এতদিন এত জগতে এত ভক্তের কাছে গেছি, আমি তো মূর্তি হয়ে থাকি, আমি তো কথা বলি না, আমি এইভাবেই থাকি। বলে, শোনো বাঞ্ছারাম, মূর্তি কি কখনো কথা বলে? মূর্তি তো কথা বলে না, তার কাছে নিবেদন করা হয়, আর সেই নিবেদন করা ভোগটা নিবেদন করে প্রসাদ রূপে ভক্তরা পায়। আবার তুমি কি বলছো আমি পাথর, আমি কখনো হাঁটতেও পারবো না, যেতেও পারবো না। তখন বলছে, তুমি কি বললে? তুমি পাথর, তুমি হাঁটতে পারবে না, যেতেও পারবে না, তুমি কথাও বলবে না, তাই তো? তুমি কথা বলতে পারো না, এটাই আমাকে বোঝাতে চাইছো? তবে শোনো শোনো বিনোদ, তুমি যদি হাঁটতে পারবে না, তুমি যদি কথা বলতে পারবে না, তাহলে এখন কি করে আমার সঙ্গে কথা বলছো? নিজের জালে নিজে জড়িয়ে পড়লো। এখন ভগবান মনে মনে চিন্তা করছে, এরা আমি তো সব ফাঁস করে দিলাম, আমি তো কথা বলেছি, আমি তো ডেকেছি, আমি তো তুলতে বলেছি, তাহলে সবটাই তো আমি করেছি। ওকে ডেকেছি আমি, ওকে বলেছি আমি, ওকে কাছে আসতে বাধ্য করেছি আমি, তাহলে সব কথা তোর সঙ্গে হয়ে গেছে, তাহলে আমি পাথর হয়ে থাকলেও তো হবে না। তাই বলছে, শোনো, আমি যেমন তোমার শর্তে রাজি, তাহলে আমারও একটা শর্ত আছে, সেই শর্তে তোমাকে রাজি হতে হবে। বলে, কি শর্ত? না বলছে, শোনো বাঞ্ছারাম, তুমি যখন সেবা দেবে তখন আমি পাথর থেকে ছোট্ট বালক বেশে তোমার সেই সেবা গ্রহণ করব, তবে তোমাকেও কথা দিতে হবে, যখন আমি সেবা করতে বসবো তখন তুমি বাবার মতো একটা ছোট্ট শিশুকে যেমন কোলে নিয়ে বাবা আদর করে, তেমন ছোট্ট সন্তানের মতো আমাকে কোলে নিয়ে তুমি নিজে হাতে সেবা করাবে। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল। এই হচ্ছে ভক্তর ভগবানের প্রেম। তাই আজকে সেই ভক্ত বাঞ্ছারাম নয়ন জলে বক্ষ ভাসিয়ে বিনোদকে উদ্ধার করে মনের আনন্দে
নিয়ে চলে গেল কোথায় জানো? তার সেই ছোট্ট তালপাতার কুঠিরে, কুঠিরে নিয়ে গেল। জগৎবাসী জানতে পারলো, গ্রামবাসী বৃন্দ সবাই জানতে পারলো। সবাই দেখছে বাঞ্ছারাম বিনোদ পেয়েছে। হ্যাঁ, বাঞ্ছারাম বিনোদ পেয়েছে। শোনো শোনো, যে বাঞ্ছারামকে আমরা বলতাম তুমি বিনোদ কিনে এনো, এই তো সেই ভক্ত। যেমন কথা তেমন কাজ, তাকে বাজার থেকে কিনে আনতে হলো না, স্বয়ং ভগবান নিজেই কৃপা করে তার ঘরে এসেছে। জানবে বাবা, জানবে মায়েরা, একটা কথা কান খুলে শুনে রাখো, যারা প্রকৃত ভক্ত হয়, যারা ভগবানকে ভালোবাসে, সেই ভক্তরা কোনোদিন বাজার থেকে বিগ্রহ কিনে নিয়ে আসে না। বিগ্রহ কিনে নিয়ে আসে না, কিনতে হয় না, ভগবান যেচে আসে তাদের ঘরে। এই ভক্তের প্রেম। কেন মীরাবাই কিনেছিল? কৃষ্ণপ্রিয়া মীরাবাই, যিনি বলেছেন বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। हरि दर्शन की आँखी प्यासी, देखो चाहत कमल नयन की, निस दिन रहती उदासी, हरि दर्शन की प्यासी। এত সুন্দর ভজন। আখিয়া বলছে, আখিয়া মানে এই নয়নকে বলছে, নয়ন হরি দর্শন করবার জন্য আমার আঁখি দুটি যেন পিয়াসী হয়ে থাকে, পিপাসিত হয়ে থাকে, তৃষ্ণার্তিত। জল খাওয়ার জন্য যেমন আমাদের প্রাণটা ছটপট করে, তৃষ্ণায় বুকে ছাতি ফেটে যায়, ঠিক তেমন যারা ভক্ত হয় তাদের এই নয়নটা যেন ফেটে যাচ্ছে, যেন কখন দেখবো আঁখিটা পিয়াসি ওই যুগল চরণ দর্শন করার জন্য। হরি দর্শন কি प्यासी आँखियाँ, हरि दर्शन की प्यासी, हरि दर्शन की प्यासी। हरि हरि आँखियाँ हरि दर्शन की प्यासी, आँखियाँ हरि दर्शन की प्यासी। देखियो चाहत कमला नयनों की, देखियो चाहत कमला नयन की, निस दिन रहते उदासी, आँखियाँ हरि दर्शन की प्यासी, आँखियाँ हरि दर्शन की प्यासी।